আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোটের দিনে দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা, সময়ের সাথে ভোটারদের মন জয় করতে নানা কৌশলে বিভিন্ন দলের প্রার্থীরা। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার দিলেন তারেক রহমান। রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর বিকেলে যোগ দিবেন সমাবেশে। বেগম খালেদা জিয়া কখনোই আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি, ফেনীর সমাবেশে বললেন জামায়াত আমির। নোয়াখালীতে দিলেন মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের হার অর্ধেকেরও কম, জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা। প্রার্থীদের আশ্বাস আর প্রবোধে আস্থা কমেছে ভোটারদের। গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠন চান তরুণরা, বৈষম্যহীন সমাজের স্বপ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনেও বিরামহীন প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটছেন, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারে নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটদানের আহ্বান জানান তিনি। উর্দু ভাষাভাষীদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর, এমনটাও জানান তিনি। এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত 17 বছর মানুষ ভোটই দিতে পারেননি, তাই মানুষের কাছ থেকে বেশ ভালো সাড়া মিলছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। বগুড়ার এক মতবিনিময় সভায় রাখা বক্তব্যে একথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একথা বলেন বিএনপি চেয়ারম্যান। বলেন, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে, তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দিতে হবে। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুপ্রেরণা দেন। বলেন, শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় উন্নত করা হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় তার পাশে ছিলেন স্বামী তারেক রহমান। শিশু কিশোররা এ সময় সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন। আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এটাই হোক আজকের দিনের শপথ। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে মিথ্যা মামলা দেবে না, মামলা বাণিজ্য করবে না। সমাবেশে তিনি বলেন, 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যা হয়েছে, সংসদ নির্বাচনের ফলাফলও তাই হবে। এর আগে ফেনীতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যা এখন দেশে নেই। নির্বাচিত হলে ন্যায্যতার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াতে আমির। প্রতিশ্রুতি দেন ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার। এছাড়াও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনী বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করা হবে, এমনটাও জানান ডাক্তার শফিকুর রহমান। এর জনসভায় বক্তব্য শেষে ফেনীর 3টি আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই।
আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 আসনের আফতাবনগরে গণসংযোগে এ মন্তব্য করেছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী। তিনি নির্বাচিত হলে কেমন বাংলাদেশ গড়বেন ভোটারদের জানান সেই কথা। গণভোটে হ্যার পক্ষে রায় দিলে দেশে কি কি পরিবর্তন হবে সেই ধারণাও দেন তিনি। তবে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি অভিযোগ করেন নাহিদ ইসলাম। জানান বড় একটি রাজনৈতিক দল আচরণবিধি ভঙ্গ করছে। নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি। তবে ভোটাররা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম এনসিপি সর্বপ্রথম গত 6-7 মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ৭১-এ এই দেশ স্বাধীন হয়েছে, আর আমাদেরকে 24-এ তারা নতুনভাবে আবার আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে তারা হলো অগ্রনায়ক। দেশের মানুষ এখন একটা পরিবর্তন চায়, তো সেই পরিবর্তনটা এই জুলাই নায়কদের মাধ্যমেই এই দেশের মানুষ প্রত্যাশা করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীন বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের উত্তরাঞ্চলে 1000 শয্যা বিশিষ্ট একটি আন্তর্জাতিক হাসপাতাল ও স্বাস্থ্যকর শহর প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। বলেন, ভারত, নেপাল ও ভুটানের রোগীরাও এ হাসপাতাল ব্যবহার করতে পারবে। এছাড়া মুনাফার বদলে সেবার উদ্দেশ্যে ওষুধ খাতে সামাজিক ব্যবসার মডেল এবং পেটেন্ট মুক্ত টিকা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রতিনিধি দলে থাকা জৈব চিকিৎসা, অবকাঠামো ও ডিজিটাল খাতের বিশেষজ্ঞরা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নির্বাচনী ইস্তেহার হলো জনগণের সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর লিখিত সামাজিক চুক্তি, যেখানে লিপিবদ্ধ থাকে প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা। ভোটের ইতিহাসের দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের মানুষ অসংখ্য ইস্তিহার দেখেছে, কিন্তু পরিসংখ্যান বলছে রাজপথের সেই উত্তপ্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হয়েছে 50 ভাগেরও কম। জবাবদিহিতা না থাকায় হচ্ছে না ইস্তেহার বাস্তবায়ন, বলছেন বিশ্লেষকরা, যা প্রতারণার শামিল। ভোট এলেই দেখা মেলে সাজ সাজ রব। গগনবিদারী স্লোগানের ভিড়ে সবচেয়ে দামি যে দলিলটি সামনে আসে তা হলো নির্বাচনী ইশতেহার। 1991 সাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর প্রায় সব দলই উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দিয়েছে। 2008 সালের পর থেকে তা আনুষ্ঠানিক ইশতেহারে রূপ নিয়েছে। গণতন্ত্র শক্তিশালী করা, নারীর কর্মসংস্থান, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন সহ বড় বড় প্রতিশ্রুতি ছিল দল ও প্রার্থীর ইশতেহারে। কেউ বলেছিল 10 টাকা সের চাল দেবে, কেউ বা ঘরে ঘরে চাকরি। তবে বিজয়ের পর বেশিরভাগ প্রতিশ্রুতি থেকে গেছে অধরা। দলের বাইরে বিজয়ী সংসদ সদস্যদের উদ্যোগও ছিল যৎ সামান্য। এখন হাতে পায়ে ধরছে যখন ইলেকশন আসছে তখন, আর যখন ইলেকশন শেষ হয়ে গেছে যখন হেরার আমার চিনে না। ক্ষমতা একজনের কাছে থাকে, খালি মানুষ পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার সেটাই থাকে, ক্ষমতার দাপটও সেম থাকে। মনে প্রাণে চাচ্ছি যে যারা এই প্রতিশ্রুতি দিব শক্তভাবে রাখবে, আমরা তাদেরকে পাশে থাকবো, ইনশাল্লাহ তাদেরকে ভোট দিব। যারা প্রার্থী যাচ্ছে তারা আগের মতো মন মানসিকতা নাই, আমার ধারণা কিছু না কিছু পরিবর্তন হবে।